আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের জন্য প্রেস নোট বা বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নটি অবশ্য আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু প্রেস নোট এবং বিজ্ঞপ্তি আলাদা আসলেও আমরা পারবো। পার্থক্য পড়ার এটা সুবিধা যে পার্থক্য জানা থাকলে এগুলি আলাদা আসলেও পারা যায়। আমি সাধারণত বিভিন্ন সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে লিখতে পারি প্রেস নোটের সংজ্ঞা। অনেক বইতে পাশাপাশি ছক এঁকে আলোচনা করেছে, আমি অবশ্য উপর নিচে লিখে আলোচনা করতেছি। প্রথমে সংজ্ঞা লিখব প্রেস নোটের, তারপর সংজ্ঞা লিখব বিজ্ঞপ্তির। সরকার কর্তৃক যে কোনো সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে জনসাধারণের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট দপ্তর বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সরকারি গেজেট, বেতার, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে প্রকাশের যে ব্যবস্থা তাই হচ্ছে প্রেস নোট। অর্থাৎ এখানে একটি মনে রাখার বিষয়, সরকারি কোনো সিদ্ধান্ত সরকারি গেজেট, বেতার, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে এই যে প্রকাশ করা হয়, প্রকাশ করার যে ব্যবস্থা এটি হচ্ছে প্রেস নোট। প্রেস রিলিজ অনেক সময় বলে, তাই না? প্রেস কনফারেন্সের মতো অনেকটা। অন্যদিকে কোনো একটি নির্দিষ্ট বিষয় ঘোষণা করার জন্য বা বাধ্যবাধকতা বা আইনি প্রক্রিয়াকে কার্যকর করার লক্ষ্যে বিশেষ করে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জ্ঞাতকরণের জন্য যে ব্যবস্থা সেটি হচ্ছে বিজ্ঞপ্তি। একটি নির্দিষ্ট বিষয় জানানোর জন্য যে ঘোষণা, আহ্বান। বিজ্ঞপ্তি হচ্ছে আহ্বান। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের কবে থেকে পরীক্ষা হবে তার একটা বিজ্ঞপ্তি দিল, কবে থেকে ভর্তি তার একটা বিজ্ঞপ্তি দিল, তাই না? আচ্ছা, এখানে এবার আমরা কোন বিধিমালায় বলেছি সেটা দেখব। এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 146-এ প্রেস নোট সম্পর্কে বলা হয়েছে এবং নির্দেশনা 148-এ বিজ্ঞপ্তি সম্পর্কে বলা হয়েছে। 46 আর 48 এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। তো 5 মার্কসের জন্য তো আমাদের আরও লিখতে হবে, এত কম লিখলে হবে না যদি আসে। তো আরও লিখতে পারি সরকারি কোনো সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে জনসাধারণের জন্য জ্ঞাত করানোর জন্য বা জানানোর জন্য প্রেস নোট ব্যবহার করা হয়। আর কোনো একটি বিষয়ে আহ্বান ঘোষণা করার জন্য বা আইনি প্রক্রিয়া কার্যকর করার জন্য এই বিজ্ঞপ্তি ব্যবহার করা হয়। সংজ্ঞাটা জানলেই কিন্তু অনেক কিছু লিখতে পারি বানিয়ে বানিয়ে, তাই না? প্রেস নোট সাধারণত তথ্য অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে প্রস্তুত করতে হয় এবং তথ্য অধিদপ্তরের মাধ্যমে জারি করতে হয়। এই যে এই প্রেস নোট কিন্তু তথ্য মন্ত্রণালয় যেটি সেই তথ্য অধিদপ্তরের মাধ্যমে, তথ্য মন্ত্রণালয়ের মধ্যে তো তথ্য অধিদপ্তর, তাই না? সেই অধিদপ্তরের পরামর্শক্রমে এবং অধিদপ্তরের মাধ্যমে প্রেস নোট জারি করা হয়। অন্যদিকে SMS, ইমেল, বা ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যম ইত্যাদির মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়। যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিঠিপত্র পাই, এটা অনেকটা বিজ্ঞপ্তির মতো। প্রেস নোটটা হচ্ছে বড় পরিসরে, তাই না? আচ্ছা, তো এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে গুরুদ্বন্দ্ব এবং লঘুদ্বন্দ্বের মধ্যে পার্থক্য লিখব। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।